আজকে অপরাজিতা ফুল গাছটা দেখো, এখন বাজে 6টা 2 আর উঠেছি আমি 5:45 উঠে এইটা বিছানা টিছানা ছেড়ে এখন জানলাটা খুলেছি, খুলে দেখি বাপরে পুরো নীল হয়ে গেছে। গুনলাম, গুনতে আছে কিনা আমি জানি না, কিন্তু গুনলাম 17টা ফুটেছে আজকে, 17টা। ভাবতে পারো এত সুন্দর লাগছে গাছটা, নীল পুরো একদম ভরে গেছে, কি সুন্দর হয়েছে কি বলবো, মানে কি ভালো লাগে না, আমার খুশিতে মন একদম ভরে যাচ্ছে সত্যিকারে। সকালে উঠে দেখে খুশিতে মন ভরে গেল একদম। গুড মর্নিং সবাইকে, গুড মর্নিং। চলো বাজে এখন 8টা, এক্সারসাইজ হয়ে গেল, এখন চাটা খাবো, চাটা খেয়ে তারপর ফ্রেশ হবো। আর সকালে তো কাল রাত্রে সব সবজিগুলো কেটে গেছিলাম, শাকের, পালং শাকের, এগুলো সব ধুয়ে নেবো। এই শাকটা ধুয়ে নিয়েছি আর সবজিটাও ভিজিয়ে দেবো। বেগুন টেগুন আছে তো, একটু জলে ভিজিয়ে রাখলে ভালো। গোটা ভেজাইনি, কারণ রাত্রিরেই কেটে রেখেছিলাম বলে আর গোটা ভেজাতে পারিনি। যাই হোক, এগুলো করে চাটা খেয়ে ফ্রেশ হয়ে ঠাকুরের সব পরিষ্কার করব। তারপর তো দুপুরে স্নান টান করে ভোগ রান্না করব। চলো এখন যাই, ফ্রেশ হই, চাটা খাই, খেয়ে ফ্রেশ হই। কালকে রাতে যে কতটা লেবু দেখো, আর কি ভালো লেবুটা না, খুব সুন্দর। ভাবিনি এত ভালো থাকবে। তো এটাকে একটু বেলায় খাবো, সকালবেলা খাবো না। সকালবেলা খালি পেটে লঙ্কা দিয়ে লেবু খেলে মুশকিল, লঙ্কা নুন চিনি লঙ্কা না দিলে তো ভালো লাগবে না। তো এটা একটু বেলায় খাবো, সকালে অন্য কিছু ব্রেকফাস্ট খেয়ে নেবো। এটা বার করে রাখলাম, কাল ছাড়িয়ে রেখেছি। পালং শাক মার্কেটে দেখলাম, আজকেও আছে, কিন্তু এত কুচি দেখিনি, তো রয়েছে। আজকে ওটস ফোটস এসব খেয়ে যে কাজ শেষ। আমার দুধ জল দিয়ে, আমি তো দুধ খাবো না, আর এদের দুধ দিয়ে। ঠিক আছে, করো, আবার আসছি। পালং শাক বসে গেল, আর এদিকে করব একটুখানি ডালের সাথে আলুর চোখা করব, আর উচ্ছে ভাজা করব। ব্যাস, ডাল, আলুর চোখা, পালং শাক আর উচ্ছে আলু ভাজা, এই দিয়ে আজকে দুপুরে খাওয়া হবে। অনেক কিছু, আর কিছু এবেলা করবো না। তারপর তো আবার ওদিকে তাড়াতাড়ি সব করতে হবে, স্নান টান করে খেয়ে দিয়ে আমাকে সব পরিষ্কার করতে হবে আগে। এই রান্না করে তো করি, সব পরিষ্কার করে স্ল্যাপ ল্যাপে কালকে তো ভালো করে সব করে নিয়েছিলাম, যেহেতু কালকে মাছ টাছ হয়েছিল। আর তারপরে আজকে আবার সার্ফ ফার্ফ দিয়ে রান্না শেষে সার্ফ দিয়ে, আবার রোজই সার্ফ দিয়ে পুছি, আমার নতুন কোনো সার্ফ দিয়ে পোছার দরকার নেই, রোজই সার্ফ দিয়েই পোছা হয়। যেমন পুছি তেমনি পুছে টুছে খাওয়া দাওয়া করে আবার আমাকে সব পুছতে হবে, পুছে টুছে তারপর রান্না করব। সব যে বাসন এখানে বার করে রাখলাম, এখন সব যা যা লাগবে, সব তো লাগবে না, কিছু কিছু রান্নার জন্য যা যা লাগবে সেগুলোই বার করে রাখলাম। এখন মাজাই আছে ওগুলো, যেহেতু লক্ষ্মী পুজোয় লেগেছিল, সেই জন্য ওগুলো আর মাজামুজির ব্যাপার নেই, ধুয়ে নেব ভালো করে, ব্যাস। এখন ওখানে রেখেছি, কেন ওটা বইয়ের সেলফ, কোনো উল্টাপাল্টা জায়গা না। রূপা এসে ঘরটার মুছে গেলে ওগুলো সব স্নান করার আগে ধুয়ে টুয়ে উবুর করে রেখে দেবো জানলাতে, জানলাটা মুছে দেবে রূপা, ওগুলো সব উবুর করে রেখে দেবো, তারপর স্নান টান করে রান্না করব। তো চলো দেখি, কালকে কপি, ফুলকপি নিয়ে এসেছি 4টে ছোট ছোট। প্রথমে তো ভেবেছিলাম আজকে করব হচ্ছে লুচি, আলুর দম আর পায়েস। অ্যাকচুয়ালি প্রত্যেকবার যে আমরা যে বৃহস্পতিবার মন্দির যাই, তাতে কি করি, দোকান থেকে কিনে নিয়ে যায়, নয় মিষ্টি, নয় জিলিপি, নয় তোমার সিঙ্গারা, যাই হোক বাবাজির যেগুলো বাবাজি পছন্দ, বাবাজি তো সবই খেত, সেই হিসেবে নিয়ে যেতাম। তা আজকে ভাবলাম নিজের হাতে বানিয়ে নিয়ে যাব, এইটাই, আর কিছুই না। যেটা আমরা কিনে নিয়ে যাই সেটা আজকে নিজের হাতে বানিয়ে তো বাবাজিকে দেব, সেই ইচ্ছাটা ছিল বলে, তাই জন্য। সেরকমভাবে তো হয় না, বাড়িতে লক্ষ্মী পুজো করি বা অন্যান্য পুজো হলে করি, কিন্তু মন্দিরে সেইভাবে ভোগ নিয়ে গিয়ে মানে নিজের হাতে বানিয়ে নিয়ে গিয়ে দেওয়া হয় না। সেই কারণে ভাবলাম চলো, একটা সুযোগ আছে,
আজকে বানিয়ে নিই, নিজের হাতে বানিয়ে তারপর নিয়ে যাব, এই জন্যই করছি। বাকি আর কিছু না, আমরা তো অন্যদিন মন্দির যাই, খাওয়া দাওয়া করেই যাই, মানে নিরামিষ খাই যেহেতু বৃহস্পতিবার নিরামিষ, খাওয়া দাওয়া করেই যাই, সবই ওখানে প্রসাদ নিয়ে যাই, খাওয়া দাওয়া করেই যাই। তো এইটাই নিজের হাতে বাবাজিকে একটু ভোগ চড়াবো, নিজের হাতে বানিয়ে, ওইটাই সেই জন্যই ব্যাপার। তো চলো, বাকি সব আলু টালু সবজি ধোয়া সব কিছু আনা হয়ে গেছে, ধোয়া ধুই পরে করবো, এখন তো করবো না, তাহলে পোছাপুছি হয়ে গেলে তারপর। এই লেবু নিয়ে বসলাম মাখতে, লঙ্কা বেশি দিইনি, দুটোই দিচ্ছি। বাবা ঝাল হয়ে গেলে বলা যায় না, পেট জ্বালা করবে তখন। এটা এখন ভালো করে মেখে খাবো। হ্যাঁ, জিভে জল চলে এসছে, কার কার জিভে জল এসছে বলো। এটা ছোটবেলাকার সেই দিনের কথা মনে পড়ে, সত্যি জিভে জল আসা, কি সুন্দর খেতে। টক হবে দুনিয়ার, খুব চাই হোক, খাবো তো। এত চিনি খাচ্ছে এখন বলে চিনি চিনি ছাড়া খেতে পারবে নাকি? খাওয়াই যাবে না। কি দিলে? লঙ্কা আর কি? লঙ্কা, নুন, চিনি। লঙ্কা কি খেতে পারবে এটা? তা লঙ্কা ছাড়া খাবে কি? ঝাল লাগবে তো বিশাল। আরে না রে ভাই, দুটো লঙ্কা দিয়েছি এতটা লেবুতে, সুন্দর গন্ধ বেরোচ্ছে। পায়েল খাই কিনা দেখি, আশা করি। দেখো অবস্থা। এই যে মিমিদি পাঠালো, কি বলবো জানিও না, আমরা জানি না। ফোন করেছে, জগদ্ধার থেকে ফোন করেছে, ভিডিও করেনি এখন, হয়তো রাত্রির, হ্যাঁ তাই আমেরিকা শিফট করেছে বলছে, জোম্যাটো বলছে। আবার আমি বললাম ক্যানাডার থেকে বোধহয়, বলছে না ইয়েসে থেকে ফোন পাঠিয়েছে বলছে। গরম গরম প্রচন্ড। যাই হোক, যা আছে একটু আসছিলাম দেখছি, আসছিলাম। খাওয়া যাবে না, রেখে দিতে হবে। না না না, আজকে তো হ্যাঁ বৃহস্পতিবার। বৃহস্পতিবার। থ্যাংক ইউ মেমিদি, কি বলবো আর, তুমি তো শুনবে না কোনো মতে। না, থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ। হয়েছে, জমে গেছে। জমে গেছে। চলো খাই। লেবু মাখাটা খেয়ে ছোটবেলাকার কথা মনে পড়ে গেল, সেই ছোটবেলায় খেতাম। আর পাইলাম বসে খেলাম, বেশ খুব মজা লাগলো। বসে নিয়ে গেছিলাম, ওর তো শরীরটা ভালো না, ভয় পাচ্ছিলাম খাবে কি না, তা লোক সামলাতে পারিনি একটুখানি, তাই দিলাম। যাই হোক, ছোটবেলা বলতে মনে পড়লো আজ, মানে এই দিনকে, আজকের দিনে যদি স্কুলের বাইরে দাঁড়িয়ে থাকো খুব মজা লাগে, তাই না? দেখতে বাইরে, মানে ছোট ছোট বাচ্চারা কি কি সেজে গুজে আসে, বেরোয় যখন বা ঢোকে যখন, কি ভালো লাগে দেখতে। বেরোনোর সময় তো অনেক বাচ্চা অনেক কিছু খুলে ফেলে, ড্রেস ফ্রেস খুলে ফেলে, সৌমি করতো, ওকে পড়ানো হতো, যেই হোক ওকে বলে দিতাম খুলবি না করে, খুব সামনে সামনে রাখা হতো, হয়ে যেত, মানে স্কুল থেকে বেরিয়ে সব খুলে খুলে দিত, ও রাখতো না। তো যাই হোক, খুব ইয়ে লাগে এই দিনটা, সেই সিনগুলো মনে পড়ছে। চলো, হ্যাপি চিলড্রেন্স ডে আজকে। এই দেখছিলাম আমাদের পাশের বাচ্চারা সকালবেলা আর কি সেজে গুজিয়ে যাচ্ছে, জওয়াহরলাল নেহরু সেজেছে। তো যাই হোক, এইসব দিনগুলো ভাবি তাই, যে কি সুন্দর বাচ্চারা, কত ভালো লাগে না? এক একজন এক একটা ড্রেস পরে, কি ভালো লাগে। ছোট সৌমি একবার মনে আছে, স্কুলে তখন আমরা পাঞ্জাবে ছিলাম, এবার টিচার তো খুব ভালোবাসতো, বলেছে ওকে অরেঞ্জ ড্রেস পরাতে, মানে অরেঞ্জ সাজাতে, কমলা লেবু আর কি। এবার ওই পরিয়েছি, এবার অন্য একজনে পরিয়ে স্কুলে নিয়ে গেছি, এবার ওইটা ও পরবে না বলে, ও আতা দেখেছে, অন্য একজন আতা পরেছে, সেই আতা পরবে, ওর ওই ড্রেসটা পরবে, আমি ওই ড্রেসটা পরবো, আমি এটা পরবো না। তারপরে সেই টিচার, ক্লাস টিচার বুঝিয়ে তারপরে, তখন তো নার্সারি ফার্সারিতে পড়ে, খুবই ইয়ে লোয়ার ক্লাসে পড়ে, লোয়ার কেজিতে পড়ে, তখন পাঞ্জাবে ছিলাম, তখন খুবই ছোট তখন। সে অনেক বুঝিয়ে বাজিয়ে তারপরে আবার নিজের আবার যেরকম অ্যাক্টিভিটিস করার সেরকম সুন্দর করেছে, খুব ভালো করেছিল, টিচারও বলেছিল দুর্দান্ত করেছিল। যাই হোক,
এগুলো একটা স্মৃতি না, যেমন লেবু মাখাটা খাওয়া একটা স্মৃতি, যে ছোটোবেলায় খেতাম, কি ভালো লাগতো। তো চলো, সব রান্না আমার হয়ে গেল, পরিষ্কার হয়ে গেল। আবার তো পরে খেয়ে দিয়ে আর একবার পুছে নেব। তোমাদের তো বলেছি কি কি রান্না হবে, তাও দেখে না, এটা কালকের থোর ভাজা একটু রয়ে গেছে সেটা, আর এই যে আলুর চোখা, আর উচ্ছে আলু ভাজা, আর হচ্ছে শাক। এই সিজনে এই শাক দিয়েই তো খাওয়া হয়ে যাবে, ভাত অর্ধেক। আর কিছু লাগে? মাছ মাংস তো লাগেই না। এগুলো হচ্ছে অমৃত খাওয়া এখন এই শীতকালে, আর বিশেষ করে এই শুরুতে, শীতের শুরুতে। আর ডাল আছে ফ্রিজে, আচার আছে, যদি খাবে। অনেক কিছু রান্না। এই এখানে সব চান করতে যাওয়ার আগে বাসন ধুয়ে সব উল্টে রেখে দিয়েছি, শুকিয়ে গেছে। ঠাকুরের রান্না বান্না হবে এখন, আবার ভালো করে একটু পুছে নিই সব, আমার খাওয়া দাওয়ার সব ছিল তো এটো কাটা, ওগুলো সব ভালো করে আবার পুছে। চলো, এখন বাজে 2:35, এখন বাজে 4টে। তো আমার এদিকে পায়েসটা হয়েই এসছে, বাতাসা দিয়ে দিয়েছি, ঠিক আছে, আর চিনিও দেবো একটু। আর এখানে কপি ভাজা হচ্ছে, আলু সেদ্ধ হয়ে গেছে, আলুগুলো ছাড়াচ্ছি। ব্যাস, এটা তরকারিটা করব ফটাফট করে, তারপরে একটু জোগাড়জান্তি করতে একটু টাইম লাগলো। সব কাটাকুটি করলাম, তারপরে বাসনপত্র সব নিয়ে আসলাম, জিনিসপত্র আলু ফালুগুলো সব ধুলাম। তারপরে তো গ্যাস ছোট, একটু তো আলু সেদ্ধ হতে হতে টাইম লাগে, সেই জন্য টাইম লাগলো। চলো, হয়ে যাবে সময়। সপ্তাহে যাব মন্দিরে, তা হয়েই এসছে পায়েসটা। চলো করি। সব হয়ে গেছে, আর লুচিও হয়ে গেছে। বাবাজিকে সন্ধে দেবো, তো বাবাজিকে প্রসাদ দিচ্ছি। এই লুচি, আলু ফুলকপির তরকারি, পায়েস। চলো। ওম সাইরাম। ওম সাইরাম। বাবাজির ভোগ নিয়ে যাচ্ছি। মায়ের ইচ্ছা ছিল অনেক দিনের যে বাবাজিকে ভোগ দেওয়া হোক। আমরা তো আগে দিয়েছিলাম, তারপর অনেক দিন আর সেইভাবে দেওয়া হয়নি। এমনি বাইরে থেকে কিনে নিয়ে যাই, ও এবারও বলছিল যে কিনে নিয়ে যেতে। তা আমি বললাম না, আমার ইচ্ছা হয়েছে একটু বানিয়ে দেবো, তো তাই জন্য এবার বানিয়ে দিলাম। নিজের ইচ্ছা মতো যতটা সামর্থ্য পেলাম। সারা দুপুর বানালো বসে বসে, সারা দুপুর বানালো। বাবাজির প্রসাদ বাবাজি জানে। বাবাজিকে বলেছি তুমি যেরকম তোমার খাওয়ার ইচ্ছা সেইভাবে তুমি বানিয়ে নিও, মানে আমার হাত দিয়ে। তো জানি না, যাই হোক, চলো ঘুরে আসি। ওম সাইরাম। ওম সাইরাম। চলো, এই প্রসাদ নিয়ে যাচ্ছি। ও আর মা আগে নিচে নেমে গেছে, আমি যাচ্ছি এখন। টোটো ডাকা হয়েছে, টোটোতে যাচ্ছি। তুমি বাইক নিয়ে যাবে? ওতে বসে হবে না? ঠিক আছে। গরম গরম শক্ত, কোলের ওপর গরম গরম লাগবে। খুবই বাইকে যাচ্ছে। তুলসী পাতা দিয়ে নিয়ে যাচ্ছি সব, তুলসী পাতা দিয়ে নিয়ে যাওয়া উচিত, প্রসাদ তো সেই জন্য। আবার কি বিক্রি করছে। চলো, মন্দির এসে গেছি। এই যে মন্দির। এই দিদিকে অনেকদিন পরে দেখা। হ্যাঁ, ঠিক আছে, এসে গেছি আমরা। ও পরিবেশন করছে, পরিবেশন না মানে এখন ঠাকুরকে ভোগ লাগাচ্ছে। ওম সাইরাম, ওম সাইরাম, ওম সাইরাম।
আরে সবাই এসছে, অনেক লোক এসছে। এখানে ভোগ দেওয়া হচ্ছে, এখানে ভোগ রাখা হয়েছে। এখান থেকে প্রচুর লম্বা লাইন, সবাই এসছে। চলো, পুজো হয়ে গেল, সবকিছু ভালোভাবে হলো আজকে। চলো এবার বাড়ি যাচ্ছি। আমার টোটোতে উঠে গেছি, আর রবি আসছে পেছনে। তো হয়ে গেল, মন্দিরের থেকে তো ঘুরে এলাম। এখন তো যাচ্ছি সুষমা, রিঙ্কু ওদের একটু প্রসাদ দিতে। সবাইকে একটু প্রসাদ দেবো, পায়েল সবাইকে একটু দিয়ে আসি প্রসাদ। চলো এই বাবা, চলো এখন ভাজা হচ্ছে আবার। ও বেলে দিল, খুব সুন্দর ফুলছে। হ্যাঁ চলো এবার আমরা ডিনার করব আজকে। এই দিয়েই বাবাজির একটুখানি প্রসাদ নিয়ে এসেছিলাম, সেটা মিলিয়ে দিলাম, দিয়ে ব্যাস একটু একটু করে খেয়ে নেব সব। সবাইকেও দিয়ে এলাম প্রসাদ, হয়ে গেল। बात जब मैं करूं मुझे रोक लेती है वो, खामोश मेरी नजर मुझे टोक देती है वो। হয়ে গেছে, লাল হয়ে গেছে। ऐसा लगे जैसे कि तू हंस के जहर कोई पिए जाए। चल, কেউ কেউ বলে 2 লাইন দাও, দাদা 2 লাইন দাও, তাই জন্য দিলাম। তাহলে আজকে আমাকে দিয়ে বলছে ব্লগ শেষ করতে। হ্যাঁ বলছে তুমি ভাজছো, তুমি ব্লগ শেষ করো, তাহলে ঠান্ডা হয়ে যাবে। তো চলো এখন বাজে 10:05। সাইরাম, সাই বাবার কৃপা সাইরাম। আজকে খুব ভালো লাগলো সত্যি। সবার উপর থাকুক, তোমাদের সবার উপর থাকুক, এটাই আমাদের কামনা রয়েছে। সবাই ভালো থেকো, আনন্দ থেকো। গুড নাইট, শুভরাত্রি, জয় গুরু, ওম সাইরাম, জয় হিন্দ, এন্ড ফাইনালি জয় ভারত। জয় ভারত। আবার কাল দেখা আছে। দেখো দেখো, অনেক লুচি ভেজে দিলাম, তরকারি আছে, পায়েস আছে। আর লোকেরা বলেছে পায়েসটা খুব ভালো হয়েছে, আর তরকারিটাও খুব ভালো হয়েছে। কয়েকজন খেয়েছে, ওরা বলছিল, বুঝেছ, ওরা বললো তরকারিটাও খুব ভালো হয়েছে, আলু কপির তরকারিটা। বলছিল তাই, খুব ভালো হয়েছে বলছে, খুব সুন্দর টেস্টি হয়েছে। টেস্টি হয়েছে, বাবাজির নামে বানিয়েছি, বাবাজি হবেই, ঠাকুরের নামে বানালে হবেই টেস্টি। যে কেউ, হ্যাঁ, যখন যেরকম ভাবে ইচ্ছে বানাও, যেরকম ভাবেই বানাও, চিন্তা করতে হয় না যে খারাপ হবে।